আসুন আমরা দেখব যে নিউ টেস্টামেন্টে আমাদের নবীজির বিষয়ে কি বলা হয়েছে। আমরা যদি দেখি নিউ টেস্টামেন্টেও অনেক জায়গায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমরা দেখব বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16তে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, আমি পিতার কাছে প্রার্থনা করব, তিনি সাহায্যকারী পাঠাবেন, সে সবসময় তোমাদের সাথে থাকবে। বলা হয়েছে আরও গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, যখন সে সাহায্য করে আসবে, আমার পিতা যাকে পাঠাবেন সে আমার সম্মান বৃদ্ধি করবে। আরও বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7 যে আমি তোমাদের সত্যি কথাটাই বলি, আমি চলে গেলেই তোমাদের সবার জন্য ভালো হবে, কেননা আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না, আর আমি গেলেই সে এখানে আসবে। এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে সাহায্যকারী, একজন সাহায্যকারী আসবেন। খ্রিস্টানরা বলে থাকেন যে এখানে সাহায্যকারী বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয় না। এখানে খ্রিস্টানরা বলেন যে সাহায্যকারী বলতে এখানে বোঝানো হয়েছে রূহুল কুদুসকে, অর্থাৎ পবিত্র আত্মাকে। আর আমরা বাইবেলের ভাষ্য মতে, বাইবেলের কথা মতো আমরা জানি যে বাইবেল বলে যে রূহুল কুদুস তখন ছিল যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়নি, তিনি যখন মাতৃগর্ভে তিনার মায়ের পেটে ছিলেন, তখন রূহুল কুদুস বা পবিত্র আত্মা ছিল। জন্মের পরেও পবিত্র আত্মা ছিল, এবং যখন ঈসা আলাইহিস সালামকে ব্যাপটাইজ করা হয়েছিল তখনও পবিত্র আত্মা ছিল বা রূহুল কুদুস ছিল। এখানে ভবিষ্যৎবাণীতে লক্ষ্য করলে বলা হয়েছে যে আমি চলে না গেলে সে সাহায্যকারী আসবে না, আমি চলে গেলে সে এখানে আসবে। এখানে শর্ত আরোপ করা হচ্ছে ভবিষ্যৎবাণীতে যে ঈসা আলাইহিস সালামের না থাকা বা চলে যাওয়া, ঈসা আলাইহিস সালাম না গেলে সে সাহায্যকারী আসবে না, সেই পবিত্র আত্মা আসবে না। তাহলে এখানে কোনো রূহুল কুদুসের কথা বলা হয় না, এখানে অন্য কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে, আর তিনি হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে সাহায্যকারী বলতে আমাদের নবীজির কথা বলা হচ্ছে, আমাদের নবীজির কথা উল্লেখ করা হচ্ছে। তারপরে দ্বিতীয়ত যদি দেখি তাহলে এই সাহায্যকারী শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, সেটি হচ্ছে সেই প্যারাক্লিটস শব্দ থেকে। প্যারাক্লিটস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বা সমর্থক, কিন্তু আসলে প্যারাক্লিটস শব্দটি প্যারাক্লিটস নয়, বরং এটি হবে পেরিক্লিটস, যার অর্থ হচ্ছে প্রশংসার যোগ্য বা যে ব্যক্তি প্রশংসা করে, এই অর্থ করা হয়েছে। আর আমরা জানি আমাদের নবীজির দুইটি নাম মুহাম্মদ ও আহমদ। মুহাম্মদ মানে প্রশংসা পাওয়ার যোগ্য, আর আহমদ মানে যে ব্যক্তি প্রশংসা করে। তাহলে শব্দটি হোক প্যারাক্লিটস বা পেরিক্লিটস, যাই হোক না কেন, বা শব্দটির অর্থ হোক সমর্থক বা সাহায্যকারী বা কমফর্ট বা কাইন্ড, কিংবা শব্দটির অর্থ হোক প্রশংসা পাওয়ার যোগ্য বা যে প্রশংসা করে, যাই হোক না কেন শব্দটির অর্থ আমাদের নবীজির সাথে প্রত্যেকটি মিলে যায়। তাই এখানে সমর্থক বা সাহায্যকারী বা প্যারাক্লিটস বলতে বা পেরিক্লিটস বলতে আমাদের নবীজির কথা বা নাম, আমাদের নবীজির কথা বলা হচ্ছে। তাহলে এই ভবিষ্যৎবাণী স্পষ্টতই উল্লেখ করছে আমাদের নবীজির কথা নিউ টেস্টামেন্টে। তারপর লাস্ট আর একটি ভবিষ্যৎবাণী বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14তে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের অনেক কিছুই বলতে চাই, কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না, কারণ সত্য আত্মা আসবে, সে তোমাদের সঠিক পথে নিয়ে যাবেন। সে তোমাদের নিজে থেকে কোনো কিছু বলবে না, তিনি যা শুনবেন তাই তোমাদেরকে বলবেন। নিজেদের থেকে কোনো কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই তোমাদের বলবেন। আর তিনি আমার মর্যাদা উন্নত করবেন, সম্মান বৃদ্ধি করবেন, আমাকে মহিমান্বিত করবেন, আর তোমাদের ভবিষ্যতের কথা বলবেন। এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে একজন সত্যের আত্মা আসবেন, তিনি নিজে থেকে কোনো কিছু বলবেন না, অর্থাৎ নিজে থেকে মন গড়া কোনো কিছু বলবেন না, যা আল্লাহ তাআলা বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তার প্রতি ওয়াহি করবেন বা প্রত্যাদেশ করবেন তাই তিনি বলবেন। আর আমরা জানি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াহি পেয়েছিলেন, যা তিনার প্রতি নাজিল করা হয়েছিল, রিভিল্ড করা হয়েছিল, তাই তিনি হুবহু বলেছিলেন,
তিনি নিজে থেকে কোনো কিছু বলেননি। এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 থেকে 4 এবং সূরা আল হাক্কাতেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি নিজে থেকে কোনো কিছু বলেননি, তিনি যা শুনেছেন তাই বলেছেন, হুবহু আল্লাহ তাআলার কথাই তিনি যেন বলছেন, এমনটাই হয়েছে। তারপরে এই ভবিষ্যৎবাণীতে আরও একটি কথা উল্লেখ করা হয়েছে যে যখন এই পবিত্র আত্মা, যখন এই সাহায্যকারী আসবে, সত্যের আত্মা আসবে, তিনি আমাকে মহিমান্বিত করবেন। আর আমরা জানি যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে মহিমান্বিত করেছেন পবিত্র কোরআনে ও বিভিন্ন হাদিসে। আর আমরা মানি যে যীশু খ্রিস্ট বা ঈসা মাসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। আমরা এটাও মানি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন, তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছেন। আর আমরা এটাও মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ইচ্ছায় মৃত ব্যক্তিদের জীবিত করে দিতেন। আমরা এটাও মানি যে ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ রোগী ও কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলতেন, জন্মান্ধ ও কুষ্ঠ রোগীদের তিনি সুস্থ করে তুলতেন। তাহলে এই ভবিষ্যৎবাণী ও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করব এই বলে যে আমাদের নবীজির নাম বা কথা শুধু আমাদের ইসলাম ধর্মে উল্লেখ করা হয়েছে, ইসলাম ধর্মে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, আর অন্য কোনো ধর্মে উল্লেখ করা হয়নি এটা নয়, বরং অধিকাংশ পৃথিবীর অধিকাংশ প্রধান প্রধান ধর্ম গ্রন্থগুলোতে আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। তাই আমি আল্লাহ তাআলার কাছে সর্বশেষে দোয়া করব, হে আল্লাহ আমাদের সকলকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করার তৌফিক দান করো এবং তোমার ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।